আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তা যাই হোক, আজকে আমি চলে আসলাম আমার এক ভাইজানের খামারে। যে ভাইজানের খামারে কতগুলো গরু আছে আজকে আপনাদেরকে দেখাবো। কেমন কেমন গরু আছে দেখেছেন, খুব ভালো ভালো গরু আছে এবং গরুকে কি কি খাবার দিলে ভালো হয় সেই বিষয়ে আজকে কথা বলবো। তা যাই হোক, আমার এই ভাই কিন্তু শুধুমাত্র কাঁচা ঘাস আর দুধের ফিট, এই দুইটা জিনিস দেয়, আর কিছু দেয় না। কাঁচা ঘাস আর ফিটের পারে সে গরু পুষে আসতেছে। এক একজন এক এক সিস্টেমে পোষে। কেউ দানাদার তৈরি করে খাইতে দেই, কেউ কিনে খাইতে দেই। তা যার যেমন শখ সে তেমনই খাইতে দেবে। তা যাই হোক, গাভী গরুর ফার্ম করতে গেলে প্রথমত দরকার আমাদের কাঁচা ঘাস। কাঁচা ঘাসের বিকল্প নাই। কাঁচা ঘাসে অনেক ঘাটতি পূরণ করে। কাঁচা ঘাস যার জমি আছে সে কিন্তু খাইতে দিতে পারে। আপনার জমি নেই, আমার জমি নেই, আমরা কি খাইতে দেবো? তাহলে কি আমরা গরু পুষবো না? অবশ্যই পুষবো। আমরা দানাদার বাড়ায় দিই, বিভিন্ন রকম দানাদার খাইতে দিই, ঘাস দিই না। তার কারণ ঘাস কিনে খাওয়ায় গরু পোষা যায় না। দেখুন, তার এখানে ওষুধ, পানি এবং দুধের ফিট, সাইলেজ, কাঁচা ঘাস ভরপুর জায়গা আছে, তাই ভরপুর খাইতে দেই। এই ভাইয়ের ওই যে ওই কর্নারে একটা শেড তৈরি হচ্ছে, কিছু গাভী গরু কিনবে, তাই আমাকে সংবাদ দিয়েছে। তাই আসলাম ভাইয়ের খামারটা দেখতে। ভাই বলতেছে আমার গরুর সঙ্গে গরু মিলিয়ে এই গরু কিনে দিতে হবে, যাতে গোয়ালের সৌন্দর্য ফোটে। তা যাই হোক, আমরা যারা গাভী গরুর খামারের সাথে জড়িত আছি, চেষ্টা করব কাঁচা ঘাস খাদ দেওয়ার জন্য। কাঁচা ঘাসে কিন্তু অনেক ঘাটতি পূরণ করে, যেমন খ্যাড় কম লাগে, দুধ প্রোডাকশন বাড়ে, গরুর পেটে দীর্ঘ টাইম থাকে, অনেক সুবিধা। কাঁচা ঘাস দিলে অনেক সুবিধা, অনেক খাবারের টাকা সাশ্রয় হয় কাঁচা ঘাসে। তবে হ্যাঁ, কাঁচা ঘাস খাইতে দিতে গেলে আমার জায়গা লাগে কাঁচা ঘাস রোপণের। তা আপনার আমার দেখাচ্ছে 2টা 5টা গরু আছে, আমরা তো আর কাঁচা ঘাস ওইভাবে খাইতে দিতে পারবো না। কি আমার জমি নেই? সেই ক্ষেত্রে আমরা কি করব? দানাদার খাবারটা বাড়াইয়ে দেব। আর গরুকে সবসময় ডাক্তারের উপরে রাখতে হবে। ডাক্তার ডাকিয়ে দেখাইতে হবে, নিজে না বুঝলে ডাক্তারে বুঝবে। এই ভাইয়ের গরুর কিন্তু অসুখ বিসুখ কম হয়, আল্লাহর রহমতে খুবই সুখী আছে।